আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছো? আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছো। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। তো বন্ধুরা, চলো আজকে আমি শুরু করছি রান্নাবান্নার ভিডিও থেকে। তো চলো দেখা যাক আজকে কি কি রান্না করছি। আজকে হচ্ছে বেশি কিছু রান্না হবে না, তো যাই রান্না বান্না হবে সব কিছু তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে হচ্ছে কফি দিয়ে আলু দিয়ে হচ্ছে মাছ রান্না হবে, আর হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি হবে। তো দেখো এখানে সব কেটে কুটে রেডি করে রাখা হয়েছে, কারণ কেটে একবারে রেডি করে নিলে হচ্ছে রান্না করতে বেশি টাইম লাগে না। আর হচ্ছে আজকে আদা রসুনও বাটা ছিল না, তো আদা রসুনও বাটা হয়েছে। যাই হোক, তো চলো রান্না বান্না শুরু করা যাক। দেখতেই পাচ্ছ মা রান্না করতে চলে আসছে। মা হচ্ছে এক চুলায় হচ্ছে মিষ্টি কুমড়া ভাজি বসিয়েছে, আর এক চুলায় হচ্ছে তরকারি রান্না করবে, আর ভাতও হয়ে গেছে আমাদের। তো ওই যে উনি রান্না চড়াইছে, ওইটা বসে এটা বসাবে। তারপরে হচ্ছে যে এখানে ভাত ঠিক না দিয়ে রাখছে, ভাত হয়ে গেছে। আর মাকে আমি বলছিলাম মা একটু চেহারাটা দেখাও, মা বলতেছে না এখন দেখাবো না, রান্না করতেছি। মানে মা একটু লজ্জা পাচ্ছিল, তাই আর কি দেখাচ্ছিল না। আর আমার শাশুড়িও হচ্ছে ক্যামেরার সামনে আসে না ওইরকম। তো এই দেখো মিষ্টি কুমড়া ভাজি, আর এখানে হচ্ছে মাছ ভাজা হচ্ছে, আর এখানে মা হচ্ছে ক্ষুধা লাগছিল তাই নাস্তা খেয়ে নিচ্ছে। ওই হাত দিয়ে আবার তোমাদেরকে হাই দিচ্ছিল। তো যাই হোক, আমার মায়ের জন্য দোয়া করো। আমার মা একটু অসুস্থ, আল্লাহ যাতে তাকে সুস্থতা দান করে তাড়াতাড়ি। আর এই যে এখানে হচ্ছে আমার শাশুড়ি মা গোসল টোসল করে এসে বসে নাস্তা খাচ্ছে। ওনার হচ্ছে 12টার দিকে একবার চা বিস্কুট খেতে হয়, না হলে ওনার মানে ক্ষুধা লেগে যায় তাড়াতাড়ি। উনি তো চেহারা দেখায় না, আগেই বললাম, এই জন্য ওনার চেহারা আমি দেখাই নাই, পিছন থেকে ভিডিও করলাম। এই তো দেখো কত কাপড় ধুইছে, ধুইয়া গোসল করে এসে তারপর বসছে। আমাকে দিয়ে সে কোনো কাজ করাইতে চায় না, মানে আমি যে আমার সংসারের কাজগুলো করি, উনি আছে না যে ওনার কাপড়গুলো আমাকে দিবে ধুইতে, আমি ওনার ছেলের বউ, কিন্তু কখনোই দিবে না। আমি চাইলে তো দিবেই না, উনি ডাইরেক্ট বলবে যে কেন তোমাদেরটা ধুইতেছো না, তোমারটা ধো, তোমার হাজব্যান্ডেরটা ধো, ছেলেরটা ধুচ্ছ, তুমি আর কত করবা, আমারটা আমিই করে নিতে পারবো, যতদিন পারি করি, যখন পারবো না তখন করে দিবা। অনেক ভালোবাসে আমাকে। মানে এই যুগে এরকম শাশুড়ি মানে ভাগ্যের ব্যাপার, আমার মতে আসলে ভাগ্য লাগে। হয়তো বা কোনো কাজে কখনো পূর্ণ করেছি, তাই আল্লাহ তাআলা এরকম ভালো শাশুড়ি ভালো। কি করতেছো? তাড়াতাড়ি গুছাও। নিজের কাজ কি ভালো? হ্যাঁ, যেটা যেখানে ছিল, বই খাতা ব্যাগ সুন্দরভাবে গুছায়া তারপরে কি করবা? রাখবো। হ্যাঁ, সুন্দরভাবে গুছাও, একটাও যাতে বই নষ্ট না হয়। আচ্ছা, ঠিক আছে। ঠিক আছে। ভালো দেবর, ভালো হাজব্যান্ড আমার কপালে জুটিয়েছে। সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে আমি সবসময় শুকরিয়া আদায় করি। আমার বাবা মারা গেছে হচ্ছে 1 বছর 5 মাস চলতেছে। আমার মা গ্রামে চলে গেছে, আমাদের কাছে থাকে না, কারণ উনি লজ্জা পায়, বলে যে না জামাইদের বাসায় থাকবো না, থাকতে চায় না। তো ওই মাঝে মাঝে আসে, আসলে আর কি 1 মাস 2 মাসের আগে যেতে দেই না, থাকে নাতির সাথে খেলে, মানে ভালো লাগে। একা একা কতদিন ভালো লাগে বলো, গ্রামে তো একাই পড়ে থাকতে হয় ওনার। আর কখনো তো বাবাকে ছাড়া, মানে আমি ছোট, মানে যখন থেকে আমি বুঝি, আমি কখনোই দেখি নাই বাবা এক রাত মাকে ছাড়া কোথাও থাকছে, বা মা কখনো বাবাকে ছাড়া এক রাত কোথাও থাকছে। কিন্তু জন্ম মৃত্যু এগুলো তো আমাকে মানতেই হবে, মানে আমাদের সবাইকেই মানতে হবে, তাই না? তো মরে গেছে, এখন ওটা তো আর কিছু করার নাই। তো যাই হোক, ওনাকে অনেক বলছে আমাদের কাছে থাকার জন্য, উনি থাকতে চায় না, যার কারণে উনি গ্রামেই থাকে। তারপরেও যখন আসে আমি ওনাকে 1-2 মাসের আগে যেতে দেই না। আমার আরেকটা ছোট বোন আছে, ও আসলে আমি আপনাদের সাথে শেয়ার করব। ও হচ্ছে বেশি আসে না, কারণ ওর হচ্ছে জয়েন্ট ফ্যামিলি, অনেক বড় ফ্যামিলি, সবার সাথে থাকতে হয়, কাজ করতে হয়, আবার সংসারের বড় বউ, এই জন্য আর কি চাপে পড়ে আসতে পারে না। যদি আসে তাহলে অবশ্যই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো এই তো আমি চলে গেছিলাম একটু বাইরে। আমি বলেছিলাম যে আমি খুব ব্যস্ত ছিলাম, একটা দিন আমি
টাইম মতো না ভিডিও আপলোড করতে পারছি না কিছু করতে পারছি। আসলে অনেক ব্যস্ত হয়ে গেছিলাম ওদিন, ঘরে কাজকর্ম আম্মুর সাথে হেল্প করে সেরে দিয়ে তারপরে বাইরে গেছিলাম। বাইরে কোথায় গেছিলাম সেটা বলছি। আমি এই ইউটিউব জগতে আসার আগে একটা জব করতাম কল সেন্টারে, সেটা ছিল ওয়ারি, ঠিক আছে। তো ওয়ারি আমি ওই জবটা করতাম। তো ওই ইউটিউব জগতে যখন আমি এসেছি যে আমি এখানে কাজ করব, নিজের মনকে বুঝিয়েছি, তখন আমি আর কি ওই জবটা ছেড়ে দিয়েছিলাম। তো ওই জবটা যখন ছাড়ছি তারপরে আমার 1 মাসের বেতন ছিল। তো সেটা এই মাসের 5 তারিখে দিবে, আমাকে কল করে বলে দিয়েছিল। তো ওই বেতনটা আনার জন্যই আমি ওয়ারি গেছিলাম খাওয়া দাওয়া করে। ওয়ারি গিয়ে তারপরে স্যালারিটা নিয়ে আসছি। আর আসার পরে বিকাল হয়ে গেছে, 5:30 বাজে। তো ছেলেরও মাদ্রাসার টাইম হয়ে গেছে। পরে আমি এসে আবার ওকে ফ্রেশ করে রেডি করে তারপর ওর মাদ্রাসায় নিয়ে যাচ্ছি। এই তো চলে আসছি ওর মাদ্রাসায়। তো মাদ্রাসায় যাবে। আর আমি আজকে আমার ব্লগ ভিডিওটা এখানেই শেষ করব। সবাই আমাদের জন্য দোয়া রাখবে, আমার ছেলের জন্য দোয়া রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।